অফিসার, উনি যে কথাগুলো বলছেন না, ঠিক বলছেন না। আমি সম্পূর্ণ ঠিক কথা বলছি, সত্যি কথা বলছি। আমি চেয়েছিলাম জুনঘুর বাচ্চাটা নষ্ট হোক, সেই জন্য আমি সাবানের গুঁড়ো ছড়িয়ে রেখেছিলাম। আপনি হাজারবার জিজ্ঞেস করলেও আমি এই একই কথা বলবো। অফিসার, উনি কিন্তু মিথ্যে কথা বলছেন। আপনি যদি ওনার সম্পর্কে পুরোটা জানতেন তাহলে বুঝতে পারতেন। দেখুন, কারুর ব্যাপারে সবটা জানার কথা তো আমার নয়। একজন কমপ্লেনেন্ট কমপ্লেন করেছেন, অ্যাকিউজ আমার সামনে বসে আছেন। আমি কমপ্লেনেন্টের কমপ্লেনটা পড়েছি, অ্যাকিউজকে সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি। উনি স্বীকার করেছেন যে কাজটা উনি পুরোপুরি করেছেন। এখন তো আমাকে আইনানুগ যা করার সেটা তো করতেই হবে। কিন্তু উনি তো এই কাজটা করেননি। আপনার সঙ্গে সম্পর্কটা জানতে পারি? আপনি কে? আমি রোহিত সেন, পার্ট টাইম লেকচারার, ফুল টাইম বিজনেসম্যান। ইনফ্যাক্ট আপনার আগে পোস্টের যিনি ছিলেন অফিসার ইনচার্জ, উনি আমায় চিনতেন। কিন্তু আমি তো আপনাকে চিনি না। ওনার সঙ্গে আপনার সম্পর্ক কি? আমি ওনার পারিবারিক বন্ধু। আচ্ছা, ঘটনার সময় কি আপনি ওখানে ছিলেন? না। তাহলে তো আপনি এই ব্যাপারে কোনো কথাই বলতে পারেন না। আর আপনারা? স্যার, আমি ওর পুত্রবধূ। দেখুন, ঘটনার সময় আমিও বাড়িতে ছিলাম না, আমি সামনে ছিলাম না, কিন্তু ওই বাড়িতে আমিও থাকি। আর পুত্রবধূ হিসেবে আমি বাউচ করতে পারি যে উনি একজন দেবী প্রতিভার মতো মানুষ। ওনার পক্ষে কোনো পাপ কাজ করা সম্ভবই নয় এই পৃথিবীতে। উনি মারাত্মক অভিমান থেকে এই কথাগুলো বলছেন। দেখুন, আমি তো এখানে সাহিত্য রচনা করতে আসিনি। আমি ম্যাটার ফ্যাক্ট যেটা, সেটার ব্যাপারে কথাবার্তা বলছি। আমি তো ওনাকে সুযোগ দিয়েছিলাম। আমি তো ওনাকে বলেছিলাম যে আপনার বয়ান নথিভুক্ত করা হচ্ছে, আপনি এখনও যেটা সত্যি কথা সেটা বলুন। কিন্তু উনি তো কন্টিনিউয়াসলি একই কথা বলে যাচ্ছেন। ওরা কেউ ঘটনাস্থলে ছিল না, আর আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম। ভোরবেলা জুন যখন ঘর থেকে বেরিয়ে বাথরুমে যাচ্ছিল, তখন আমি ওই গোটা বারান্দায় সাবানের গুঁড়ো ছড়িয়ে রেখেছিলাম। এইভাবে যদি আমি কাজটা হাসিল না করতে পারতাম না, আমি হয়তো অন্য কিছু প্ল্যান করতাম। কিছু হয়তো খাইয়ে দিতাম ওকে। ওরা তো কেউ জানে না আমার মনের ভেতরে কি প্ল্যান চলছিল। মা মা প্লিজ এই কথাগুলো বলো না। এই কথাগুলোর ফল কি হবে বুঝতে পারছো? যা হবে হবে, আমি তার জন্য তৈরি। না, কখনো না। বুঝতে পারছি তোদের মান সম্মান হানি হবে, সমাজে তোরা মুখ দেখাতে পারবি না। আমি একটা উপদেশ দিচ্ছি, তোরা আমাকে মা হিসেবে অস্বীকার করতে শুরু কর। আন্টি, এটা কেন করছো তুমি বলো তো? কেন করছো তুমি? আমার কথা না হয় বাদ দাও, কিন্তু দিনকার তিথি কি হবে বলো তো তুমি এরকম করলে? তুমি এরকম ভাবে কথা বললে কি করে হবে আন্টি? ওরা কি করে বাঁচবে? আজকে যদি এই মিথ্যে অভিযোগের ভিত্তিতে, মিথ্যে বয়ানের ভিত্তিতে তোমার জেল হয়, ওরা সমাজে মুখ দেখাবে কি করে আন্টি? ওরা আমাকে অস্বীকার করবে। শ্রীময়ী, আমি কোনোদিন তোমার কাছ থেকে কিছু চাইনি, আর জীবনে কিচ্ছু চাইবো না। শেষবারের মতো বলছি, প্লিজ তুমি তোমার বয়ান প্রত্যাহার করো। না, সেটা হয় না। যা সত্যি আমি তাই বলেছি। আমি একটা খুনি। জুন তো এই অভিযোগ করেছে, আর আমি সেই অভিযোগ মেনে নিচ্ছি। জুন আন্টির একটা মিথ্যে অভিযোগের ওপর রাগ করে, অভিমান করে এই কাজটা করো না মা। আপনারা এইভাবে ওনাকে প্রভাবিত করতে পারেন না। প্লিজ আপনার বাইরে যান। না অফিসার, আমরা প্রভাবিত করার চেষ্টা করছি না। আপনি আমার সম্বন্ধে আপনার কমিশনার সাহেব বিকাশবাবুর কাছে খোঁজ নিন, আমি করি না এসব। প্লিজ। ওনার দিক থেকে যদি আমি কোনো নির্দেশ পাই, তাহলে আমি এখানে যে তথ্যগুলো পেয়েছি
সেগুলো ওনাকে প্রোভাইড করব। আমি তো আর সত্যের এগেনস্টে যেতে পারি না। একজন অ্যাকিউজ নিজে মুখে কথাগুলোকে স্বীকার করেছেন, আমি তো আর মিথ্যে কথা বলতে পারি না। আচ্ছা প্লিজ আপনারা এবার যান, আমাকে অফিসিয়াল প্রসিডিংগুলো করতে দিন। মানে সানডাউনের আগে ওনাকে আমাদের কোর্টে প্রডিউস করতে হবে। তার মানে রোহিত আঙ্কেল আমার মায়ের কিচ্ছু করার নেই, আপনার মা নিজেই স্বীকার করেছেন। উনি যদি অস্বীকার করতেন তাহলে আমাদের একটা জায়গা থাকতো। উনি আমাদের সেই জায়গাটা দেননি, তাই ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে আমার কিচ্ছু করার নেই। ও মা, মা এখনো সময় আছে, এরকম করো না মা, এরকম করো না প্লিজ। আন্টি, আন্টি প্লিজ তুমি এটা করো না আন্টি, প্লিজ। তুমি এই মিথ্যেটাকে মেনে নিও না আন্টি, প্লিজ। তুমি তো চিরকাল সত্যের পথে হেঁটেছো আন্টি, তুমি চিরকাল সত্যের জন্য লড়াই করেছো। প্লিজ আন্টি তুমি এটা করো না। আমার জীবনের সব সত্যি শেষ হয়ে গেছে। মা, তুমি কিন্তু এখনো জানো না, তোমার জীবনে কিন্তু নতুন সত্য শুরু হতেই পারে। ডিঙ্কা বাড়ি যা, ওদের কাজ করতে দে। এটা তুমি কি করছো শ্রীময়ী? প্লিজ, এখানে কোনো এক্সাইটমেন্ট নয়, এবার আপনারা বাইরে যান। শ্রীময়ী প্লিজ, তোমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি, প্লিজ এরকম করো না প্লিজ। আপনি তো রাজা, আপনি সারা জীবন অন্যকে দান করেন, আপনি কারোর কাছে ভিক্ষা চাইতে পারেননি না? শ্রীময়ী প্লিজ এরকম করো না, প্লিজ করো না তুমি। আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি। যদি কোনোদিন তোমার জন্য বিন্দু মাত্র কিছু করে থাকি, তুমি ভিক্ষাটা আমাকে দাও শ্রীময়ী প্লিজ। এটা করো না তুমি। আমি কথা দিচ্ছি, এরপর আমি এখান থেকে চলে যাবো, পরগট চলে যাবো, আর কোনোদিন তোমার সামনে আসবো না, কলকাতাতেই আসবো না। প্লিজ তুমি এটা করো না। তুমি সত্যি কথাটা বলো শ্রীময়ী প্লিজ। তুমি তোমার মিথ্যে বয়ানটা বদলে নাও শ্রীময়ী, এটা করো না প্লিজ শ্রীময়ী। আমি সত্যি কথাই বলেছি, আমি জুনের সন্তানকে হত্যা করেছি। আমি একজন খুনি। আপনারা যদি আমাদের বাড়িতে না আসতেন, আমি নিজেই আসতাম সারেন্ডার করতে আপনাদের কাছে। আপনারা আমাকে সঠিক শাস্তি দিন, যে শাস্তি আমার হওয়া উচিত সেই শাস্তি আমাকে দিন। আপনারা আমাকে জেলে রাখুন। ছিল সুখী গৃহকোণ, সবাইকে ভালোবেসে রোজ নাম চায় তবু জীবন মুচকি হাসে। টিঙ্কা, মা কোথায় তোর? হ্যাঁ গো, বৌমা, বৌমা কোথায়? ও রোহিত, বলি বৌমাকে কোথায় রেখে এলে তোমরা? ওই তো যেখানে একদিন আপনারা পাঠাতে চেয়েছিলেন, যেভাবে ওর জীবনটা আপনারা শেষ করতে চেয়েছিলেন, ও সেখানেই গেছে। সেভাবে নিজের জীবনটা শেষ করে দিচ্ছে, স্বেচ্ছায় স্বেচ্ছায়। এখন আপনি খুশি তো অনিন্দ? হ্যাঁ, কি বলছেন আপনি রোহিত বাবু? শ্রীময়ীর কি হয়েছে?